বেগম জিয়ার মুক্তির দাবিতে বিএনপি যখন সমাবেশ করছে, একই সময়ে মহানগর দক্ষিণের আয়োজনে বঙ্গবন্ধু অ্যাভিনিউতে দলের ৭৫ বছর পূর্তি উপলক্ষে আলোচনা সভা করে আওয়ামী লীগ। শনিবার দুপুরের পর থেকেই মিছিল নিয়ে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেত হন নেতাকর্মীরা। যোগ দেন দলের কেন্দ্রীয় নেতারা। এ সময়ে বিএনপি চেয়ারপারসনের মুক্তির নামে সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ করেন দলের সভাপতিমণ্ডলীর সদস্য অ্যাডভোকেট কামরুল ইসলাম। হুঁশিয়ার করেন, আন্দোলনের নামে সহিংসতা করলে দাঁত ভাঙা জবাব দেয়ার। আন্দোলনের হুমকি দেবেন না, আন্দোলন করে কোনো লাভ হবে না। পরিষ্কার বলতে চাই, আবার যদি সন্ত্রাসের পথে হাঁটেন, আন্দোলনের নামে যদি বিভীষিকাময় অবস্থার সৃষ্টি করেন, আপনাদের দাঁত ভাঙা জবাব আমরা দেব। আপনারা খালেদার মুক্তি চান না, আপনারা খালেদাকে জেলখানে রেখে তাদেরকে প্রতিষ্ঠা করতে চান। একে কোনো রাজনৈতিক আদর্শ নাই। বাংলাদেশের ইতিহাসকে যদি ধরে রাখতে হয়, তাহলে আওয়ামী লীগের পতাকা দলে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। প্রধান অতিথির বক্তব্যে দলের সাধারণ সম্পাদক বিএনপিকে দুর্নীতিবাজ দল আখ্যা দিয়ে বলেন, তারেক রহমান হাজার হাজার কোটি টাকা লুটপাট করে লন্ডনে আরামায়েশ করছেন, তাই বিএনপি নেতাদের মুখে দুর্নীতি বিরোধী কথা মানায় না। দুর্নীতির বিরুদ্ধে সরকারের কঠোর অবস্থানের কথা আবারও জানান ওবায়দুল কাদের। বিএনপি নেতাদের আন্দোলনে তত জোর নেই, মুখের বিষ যত জোর। বিএনপিতে এখন আতঙ্কের নাম তারেক রহমান। বাড়াবাড়ি করবেন না, ক্ষমতার দাপট কেউ দেখাবেন না, কাউকে ক্ষমা করা হবে না। আন্দোলনের নামে বিরোধীদের সহিংসতা ঠেকাতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান সাধারণ সম্পাদক। একই সঙ্গে তাদেরকে দুর্নীতি বিরোধী শপথ নেয়ার নির্দেশ দেন। করেন আন্দোলন, তবে আন্দোলনে সহিংসতার উপাদান যুক্ত হলে খবর আছে। সানবীর রূপল, সময় সংবাদ, ঢাকা।